পৃথিবীর মাটির নিচে কি রয়েছে, এর গভীরতা কত, বিজ্ঞান কি বলে? বিশাল এক বিস্ময়কর বিজ্ঞান। ভূত্বকের পাতলা উর্বর স্তর থেকে শুরু করে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মাটির গভীরতা সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে তুলে ধরছি। তাহলে সবসময় এই ভিডিওর সঙ্গেই থাকুন। স্তর বিন্যাসকে প্রধানত দুটি দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একটি হল কৃষি ও পরিবেশগত দৃষ্টিকোণ, যা উদ্ভিদের উপযোগী মাটির স্তর, এবং অন্যটি ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ, যা পুরো পৃথিবীর অভ্যন্তরীণের একটি গঠন। আজকের এই ভিডিওতে পৃথিবীর মাটির নিচে গভীরতা কতখানি এবং কি রয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। তো চলেন শুরু করা যাক। ভিডিওটির শুরুতে একটি কথা বলবো, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখনো করেন নাই তারা দ্রুত করে ফেলবেন। ধন্যবাদ। কৃষি ও জৈবিক গভীরতা, আমরা যেটাকে বলি উদ্ভিদ ও অণুজীবের বসবাসের উপযোগী যে নরম স্তর রয়েছে, তার গভীরতা সাধারণত কয়েক সেন্টিমিটার থেকে মাত্র 1 থেকে 3 মিটার পর্যন্ত, 3 থেকে 10 ফুট পর্যন্ত হয়ে থাকে। ভূতাত্ত্বিক গভীরতা, যদি আমরা শক্ত শিলা ও পৃথিবীর অভ্যন্তর ভাগকে মাটি বা ভূস্তর ধরি, তবে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গভীরতা প্রায় 6371 কিলোমিটার বা 3959 মাইল। এরপর আমরা আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আলোচনা করছি মাটির স্তর বিন্যাস সম্পর্কে। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞান অনুযায়ী মাটির উপর থেকে নিচ পর্যন্ত কয়েকটি সুস্পষ্ট স্তর বা হারাইজন রয়েছে। হারাইজন সম্পর্কে কি রয়েছে? ভূপৃষ্ঠের একদম উপরের 0 থেকে 2 ইঞ্চি পর্যন্ত রয়েছে এটি। এই স্তরটি মূলত পচনশীল লতাপাতা, গাছের ডালপালা, মৃত প্রাণী এবং হিউমাস দিয়ে গঠিত। এটি মাটির সবচেয়ে উর্বর অংশ এবং এখানে প্রচুর পরিমাণে অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক বাস করে। এরপরে হরাইজন, এটার কতটুকু গভীরতা রয়েছে এবং কি রয়েছে? সাধারণত 2 থেকে 10 ইঞ্চি গভীরতা এই হরাইজনের। একে আসলে মাটি বলা চলে। এটি খনিজ পদার্থ, বালু, পলি, কাদা এবং হিউমাসের একটি চমৎকার মিশ্রণ। উদ্ভিদের অধিকাংশ শিকড় এই স্তরেই থাকে। কেঁচো, পোকামাকড় এবং শতকোটি ব্যাকটেরিয়ার মূল বাসস্থান এটি। এবার আমরা জানব হরাইজন সম্পর্কে। সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার অথবা 10 থেকে 15 ইঞ্চি সব অঞ্চলে এই স্তরটি স্পষ্টভাবে দেখা যায়। বৃষ্টির পানির কারণে এই স্তরের পুষ্টিগুণ আয়রন এবং কাদা ধুয়ে নিচের স্তরে চলে যায়, ফলে এটি দেখতে কিছুটা ফ্যাকাশে ও ধূসর রঙের হয় এবং এতে মূলত সিলিকা বা বালির পরিমাণ খুবই বেশি থাকে। এবার জানব হরাইজন সম্পর্কে। সাধারণত 10 থেকে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে হরাইজনের স্তর। উপরের স্তর থেকে ধুয়ে আসা খনিজ পদার্থ, আয়রন অক্সাইড এবং কাদা এখানে জমা হয়। এই স্তরটি বেশ শক্ত এবং ঘন হয়। বড় বড় গাছের শিকড় কেবল এই স্তর পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে জৈব উপাদানের পরিমাণ খুবই কম থাকে। এবার জানব হরাইজন সম্পর্কে কি রয়েছে। এটির গভীরতা প্রায় 30 থেকে 60 ইঞ্চি অথবা তার বেশি। এটি মূলত আংশিক ক্ষয়প্রাপ্ত বা ভেঙে যাওয়া আদি শিলা দিয়ে এটি গঠিত রয়েছে। এখানে কোনো জৈব উপাদান থাকে না এবং উদ্ভিদের শিকড় এখানে পৌঁছাতে পারে না। এবার আমরা জানব হরাইজন সম্পর্কে। মাটির একদম নিচের স্তর কয়েক ফুট থেকে শুরু করে মাইলের পর মাইল গভীর হতে পারে। এটি মাটির শেষ সীমানা। এখানে কেবলই রয়েছে গ্রানাইট, ব্যাসল্ট বা চুনাপাথরের মতো অতি শক্ত ও অবিচ্ছিন্ন শিলাখণ্ড। পৃথিবীর গভীরতম স্তরসমূহ, যখন আমরা মাটির গভীরতা ছড়িয়ে আরও নিচে যাই, তখন আমরা পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোর মুখোমুখি হই। ভূতত্ত্ববিদরা পৃথিবীকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে ভূত্বক যেটা রয়েছে সেই সম্পর্কে যদি জানি, সমুদ্রের নিচে এর গভীরতা মাত্র 5 থেকে 10 কিলোমিটার, আর মহাদেশীয় অঞ্চলে এর গভীরতা 30 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এই স্তরে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ শিলা রয়েছে। যদি আমরা 2 নম্বরে দেখি সেটা হচ্ছে খরুমণ্ডল, যা ইংলিশে বলা হয় ম্যান্টেল। ভূত্বকের নিচ থেকে অবস্থিত এই স্তরটি পৃথিবীর মোট আয়তনের প্রায় 84% দখল করে আছে। গভীরতা ভূত্বকের নিচ থেকে প্রায় 2890 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এই স্তরে প্রচণ্ড তাপ ও চাপের কারণে শিলাগুলো আংশিক গলে অর্ধতরল বা প্লাস্টিকের মতো অবস্থায় রয়েছে, যেটাকে ম্যাগমা বলা হয়। এখানে মূলত সিলিকেট শিলা, লোহা ও ম্যাগনেসিয়াম থাকে। টেকটনিক প্লেটের নাড়াচাড়া এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত এই স্তরেই কারণে ঘটে। এবার জানবো 3 নাম্বার কেন্দ্রমণ্ডল, যেটাকে ইংলিশে কোর বলে। পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত এই অংশটি প্রচণ্ড উত্তপ্ত। এর গভীরতা 2890 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত। এটি সম্পূর্ণ তরল লোহা ও নিকেল দিয়ে গঠিত। এই তরল ধাতুর ঘর্ষণের ফলেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, যেটাকে ইংলিশে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, এই নামটি তৈরি হয়ে থাকে। অভ্যন্তরীণ কেন্দ্র বা ইংলিশে আয়নার কোর, এর গভীরতা 5150 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান প্রায় 5400 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও এটি তরল হতে পারে না। এটি একটি কঠিন লোহার গোলক। মাটির নিচে বিভিন্ন গভীরতায় কি কি রয়েছে চলেন জেনে নেই। আজ পর্যন্ত মানুষ মাটির নিচে কতটা পথ পাড়ি দিতে পেরেছে এবং বিভিন্ন গভীরতায় কি কি আবিষ্কার করেছে তার একটি বাস্তবসম্মত কিছু তথ্য আজকের ভিডিওতে দেব। জীবজগৎ ও শিকড় অধিকাংশ উদ্ভিদের শিকড় মাটির কেঁচো, পিঁপড়ে ও খরগোশের গর্ত। এরপরে রয়েছে খনন ও সুড়ঙ্গ। এগুলো আমরা বলছি 0 থেকে 100 মিটার পর্যন্ত এবং 0 থেকে 328 ফুট পর্যন্ত কি কি থাকতে পারে। মাটির নিচে মানুষের তৈরি পানির পাইপলাইন, সাবওয়ে ও মেট্রো রেলের সুড়ঙ্গ সাধারণত 10 থেকে 50 মিটার গভীর হয়। পৃথিবীর অন্যতম গভীর এই পাতাল রেলের কিছু অংশ মাটির প্রায় 60 মিটার নিচে অবস্থিত, 100 থেকে 1000 মিটার এবং 328 থেকে 3280 ফুট পর্যন্ত। কি রয়েছে? ভূগর্ভস্থ পানি, সুপেয় পানির বিশাল এক ভাণ্ডার এই গভীরতায় থাকে, যা আমরা নলকূপের মাধ্যমে তুলে আনি। পারমাণবিক বর্জ্য রাখার যে স্থান, যেটাকে আমরা অনক্যালো নামক বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বজ্র জাম্পিং সাইটটি মাটির প্রায় 450 কিলোমিটার গভীরে অবস্থিত রয়েছে। বিশ্বের অনেক কয়লা এবং ধাতব খনি এই গভীরতায় কাজ করে। 1000 থেকে 4000 মিটার এবং 1 থেকে 4 কিলোমিটার পর্যন্ত কি কি আছে? জর্জিয়ার ভেরিক ফোনা গুহাটি পৃথিবীর গভীরতম প্রাকৃতিক গুহা, যার গভীরতা প্রায় 2215 মিটার। যদি আমরা কিলোমিটারে ভাগ করি তাহলে 2200 কিলোমিটার রয়েছে, 2.2 কিলোমিটার। স্বর্ণখনি দক্ষিণ আফ্রিকার এমপোনেং স্বর্ণখনি পৃথিবীর গভীরতম মানবসৃষ্ট খনি। এর গভীরতা প্রায় 4 কিলোমিটার এবং 4000 মিটার। এখানকার তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ঠান্ডা থাকতে বিশাল কুলিং সিস্টেম ব্যবহার করতে হয়। এবার জানবো জীবজগৎ। মাটির নিচে প্রায় 3 কিলোমিটার গভীরেও বিশেষ ধরনের এককোষী ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, যা সূর্যালোক ছাড়াই বেঁচে থাকে। 4000 থেকে 12000 কিলোমিটার এবং 4 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। তেল গ্যাস অনুসন্ধান। মানুষ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে এই গভীরতা পর্যন্ত ড্রিল বা কূপ খনন করছে। এটি রাশিয়ার সাইবেরিয়া অবস্থিত মানুষের তৈরি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত, যেটাকে কোলা সুপার ডিপ বোরহাল বলা হয়ে থাকে। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল পৃথিবীর ভূত্বক ভেদ করে নিচে যাওয়া। তারা 12,262 মিটার এবং কিলোমিটারে ভাগ করলে 12.2 কিলোমিটার গভীর পর্যন্ত খনন করতে পেরেছিলেন। কিন্তু মাটির নিচের তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে 356 ফারেনহাইটে পৌঁছানোয় ড্রিলিংয়ের যন্ত্রপাতি গলতে শুরু করে এবং 1992 সালে এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। সংক্ষেপে মাটির উপাদানের শতকরা হারটা আমরা জেনে নিই। উপাদান 0.000% এবং খনিজ পদার্থ রয়েছে 45%, যেখানে বালু, পলি, কাদাবালি
এবং পাথরের কণা রয়েছে। পানি রয়েছে 25%। মাটির কণার মধ্যবর্তী ফাঁকা স্থানে থাকা আর্দ্রতা অল্প কিছু রয়েছে। বাতাস 25%। অক্সিজেন ও নাইট্রোজেন শিকড় ও অণুজীবের জন্য শ্বাস প্রশ্বাসের জন্য রয়েছে শুধু 25% অক্সিজেন। জৈব পদার্থ রয়েছে 5%। শেষ কথাটি হচ্ছে, আমাদের পায়ের নিচের মাটি কেবল ধূলিকণা বা পাথর নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম। মাটির গভীরতা যত বাড়ে ততই উদ্ভিদের অনুকূল পরিবেশ শেষ হয়ে কঠিন শিলা, উত্তপ্ত ম্যাগমা এবং তরল ধাতুর এক রহস্যময় জগৎ শুরু হয়ে থাকে। মানুষ প্রযুক্তির চরম শিখরে পৌঁছে গিয়েও আজ পর্যন্ত পৃথিবীর মাত্র 0.2% গভীরতা, যা 12.2 কিলোমিটার স্পর্শ করতে পেরেছে, যা প্রমাণ করে যে মাটির গভীরে সিংহভাগ রহস্য